রেডি? প্রিয় সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের ঐতিহাসিক যে আপনার ফুলবেড়া থানার সংলগ্নিত অতি নিকটেই অতি কাছেই আমাদের এলাকার অতি কাছাকাছি অঞ্চল, সেটা হলো আমাদের এই বন জঙ্গল পাহাড়, সেটা হলো মধুপুরের সৌন্দর্য হলো গিয়া যেরকম বিখ্যাত আনারস এবং এই খোঁজারি বাগান এবং খোলাবাট, তারপরে আপনার রাবার বাগান ইত্যাদি নিয়ে ব্যাপক সৌন্দর্য নিয়ে ঈদের ছুটিতে ঈদের আনন্দ দেখতে পারতেছেন। চতুর্পাশে অনেক লক্ষ লক্ষ মানুষ, হাজার 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 মানুষ এই মধুপুর পাহাড়ে। এবং এই জায়গাটার নাম কি ইমরান? রবার্ট বাগান। জায়গার নাম কি? আজকে আমরা ইতিমধ্যে যেখানে আমরা অবস্থান আছি দেখতে পাচ্ছেন, পাশাপাশি আসেন। এখানে হলো এই জায়গাটার নাম হলো সন্তেশপুর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অতি নিকটে আছে আমাদের এই যে এখানে বন জঙ্গলে কোন জায়গায় কি আছে সবই বিস্তারিত দেওয়া আছে। এবং পাশাপাশি এখানে যে বানরের যে একটা ঐতিহাসিক সৌন্দর্য এবং মজা, আমরা চিড়িয়াখানা আমরা দেখতে পারি যে চিড়িয়াখানার ভিতরে বানর থাকে বান্ধা এবং খোলাসা খাঁচার ভিতরে। এবং আমরা আপনাদের দেখাবো এই সন্তেশপুর পাহাড় এবং বানর এবং আনারস বাগান এবং ক্ষেত, ঐতিহাসিক যে এই রাবার বাগান, গজারি বাগান এবং পাহাড় জঙ্গল। এই পাহাড় জঙ্গলের মাঝখানে আপনাদেরকে উঠিয়ে তুলব এই সন্তেশপুরের সৌন্দর্য এবং আকর্ষণীয় আমাদের ফুলবাড়িয়া থানার যে সৌন্দর্য জিনিসগুলো আছে, সেটি আপনাদেরকে ঈদের ছুটিতে ঈদের আনন্দে উঠিয়ে ধরার জন্য আপনাদের কাছে নিকটে চলে আসছি। আপনারা দেখতে থাকেন, ফলো করতে থাকেন জহিরুল হাবিব 02 ফেসবুক পেজের পাতায়। আপনারা দেখতে পারবেন ইতিমধ্যেই যে আমাদের সৌন্দর্য এই রাবার বাগান এবং কি পাশাপাশি এই যে আনারস যে চাষাবাদ, ব্যাপক পরিমাণ আনারস আমরা ক্ষেত থেকে উঠাবো, দেখাবো আপনাদেরকে। যদি আপনারা দেখতে চান অবশ্যই ফলো করতে থাকেন। ধন্যবাদ। না গামছা দেবেন দিবেন না আমরা এই সন্তেশপুরের বাগানে আমরা ইতিমধ্যেই ঘোরার জন্য কয়েকটি যানবাহন নিয়েছি, সেটা হলো মোটরসাইকেল। এবং এই বনের সন্তেশপুর বনের যে সৌন্দর্য যে কি পরিমাণ আছে, সেটা আপনাদেরকে হাইটটা ঘুরাইয়া দেখানোর মতন সুযোগ হবে না। কারণ যে জঙ্গলের ভিতরে আমরা আছি, ব্যাপক পরিমাণ শত 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 মাইল এই বন জঙ্গলটা। এই জঙ্গলটা হলো আমাদের ফুলবাড়িয়া সন্তেশপুর, মধুপুর। এই দুই অঞ্চলের মাঝামাঝি এই জঙ্গলটা আমাদের সৌন্দর্যের মাঝামাঝি আপনাদের ছড়িয়ে আনন্দ এখানে ভাগ করার জন্য নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি পুরো ভিডিও দেখতে পারেন তাহলে এই বনের এবং ফুলবাড়িয়া অঞ্চলের কি কি সুন্দর জিনিসগুলো আছে দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে। ধন্যবাদ। দেখতে থাকেন জহিরুল হাবিব 02 ফেসবুক পেজের ভিডিওগুলো। এটা বিক্রি করেন কিভাবে? মুনবার না, মানে গাইবার না। কমাই দিলে নয়তো বা পড়ে যেতে থাকে। হ্যাঁ, সবাই কিনার পাগল, বুঝছেন? সবাই কিনবার লেগে যাইতেছে, গাছ থেকে ক্ষেত থেকে কিনবার নিয়ে বইছে, বেচা নিয়ে জন বইছে, ক্ষেত থেকে কিনে নিছে না। তো ওই যে কিনিয়া লোক আছে, আবার ধরো ভেজিয়া লোক আছে। আচ্ছা, আমরা খুরসা বেচলে ওরা বুঝতাছ জিনিসটা, আমার কাছে কিনে নিছে। আমরা তো এই নুকার বেচাল না, আমরা কিনেছে কিনে নিয়ে বেচতেছে।
হুম, অনেকগুলো আছে বিশাল বিশাল বড় বড়, গ্রানগুলো সেই লাগতেছে। আমরা এই সন্তোষপুর আইসা ফুলবাড়িয়া সন্তোষপুর আইসা একটা জিনিস শিখলাম বলতে কোনটা, যে এই সন্তোষপুরের বাগানের ভিতরে আপনি চাইলেও কিনতে পারবেন। আমরা 8-10 জনে মিলে রিকোয়েস্ট করার পর বেটা আমাদেরকে 2 পিস আনারসও বেছে নেয়, কারণ এটা একটা ব্যবসার নীতি। কারণ এখানের থেকে ক্ষেত থেকে আনারস নেয় পাইকাররা নিয়ে খোরসা ধরে সেল করে। এখন চাইলেও আমারে দিত না, সেই যে দেখলাম আনারস বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, আপনার ঘরে আইতেছেন দেখুন যে কি পরিমাণ আনারস এখানে পাওয়া যায়, মধুর মতো মিষ্টি। এই সন্তোষপুর মধুপুরের কাছাকাছি এই আনারস বাগানে আসলাম, আসে আনারস কিনতে পারলাম না। উনি বললো যে সামনে থেকে আনারস কিনবেন, এবং ভালো কথা আপনারা দেখুন, আমরা এগুলো ঘুরতে ঘুরতে ইতিমধ্যে চলে আইছি সন্তোষপুর ফুলবাড়িয়া। এই সন্তোষপুর ফুলবাড়িয়ার ভিতরে দেখুন একটা বিশাল বড় একটা শাকের মধ্যে মৌমাছি শাকের মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে আমি একটু অবাক লাগলাম যে এখানের ভিতরে মধু কেমনে নিয়া এত পুষ্টিকর একটা সম্পন্ন মধু তৈরি করে মৌমাছি, এটা দেখার আমি চেষ্টা করতেছি, বুঝছেন ব্যাপারটা। এখন এই যে সৌন্দর্যগুলো উঠে যাচ্ছে আপনার করে কেমন লাগতেছে, এটা তো আপনারা কইতাছেন না, এটা আপনারা কবেন। তাহলে মনে করেন যে ঈদের ছুটিতে আরও আপনাদের মজার মজার ভিডিও কিছু উড়াই ধরার চেষ্টা করবো, যদি আপনারা চান। আমরা ইতিমধ্যেই গেলাম যে ঘোরাঘুরি করতেছি, এতে মধু নিয়াম, আনারস নিয়াম, তারপরে মনে করেন আরও মেলা কিছু নিয়াম। যদি আপনারা জাগর পছন্দ হেরা কবাইন হ্যাগরও দেওয়ার চেষ্টা করাম, বুঝছেন ব্যাপারটা বলে দেখুন বিশাল মৌমাছির শাক। এখানে বলে আমি বেটারে জিজ্ঞাসছিলাম যে ভাই এখানে কয়টা শাকের ঘর আছে, বেটা আমরা কইলো কি জানেন যে ভাই এখানে খালি ছোট একটা শাক, এখানে একটা ছোট একটা শাকের আমরা বাহা করছি, এখানে মাত্র বলে 1200 একটা খাঁচা আছে, 1200 খাঁচা আছে মাত্র, এনে বলে 1200 খাঁচা মাত্র। আমার তো দেখে মেলা খুশি লাগলো। এখন দেখুন এই যে মনে করেন যে ইতিমধ্যে গেলাম আমরা এই সন্তোষপুর ফুলবাড়িয়া থানার আমাদের গ্রামের আশেপাশে অঞ্চলটা, ঠিক আছে, আমার গ্রামের থেকে এই সন্তোষপুর যাইতে মাত্র 6 কিলোমিটার দূরে, 6 কিলোমিটার দূরের মধ্যে এখানের রাবার বাগান। এই যে রাবার বাগানটা আমি চাইছিলাম যে কোনো এক সময় যে ঘুরে শেষ করবো, আমি ঘুরে শেষ করাইছিলাম। এই যে মনে করেন যে আমি রাবার বাগান ঢুকতে হুন্ডার দিয়ে ঘুরবো, এই ঘোরার সুযোগটা হয় না, বুঝছেন ব্যাপারটা, এই রকমের ব্যাপারটা। এই যে আরেকটা চিন্তা করতেছেন, আমরা বুঝছিলাম যে এই বাগান থেকে আনারস কিনবো, কিন্তু আনারস বাগান থেকে কিনা হয়েছিল ভাই আমার কইছে যে ভাই আর যে আনন্দ করে রাস্তার মাথাতে কিন্তু যাবাই রাস্তার মাথাতে আনারস বাট আপনারা কম দিয়ে কিনতে পারবেন, চাইলে 5-10 টাকা কিনতে পারবেন। আমার একটা মেলার জিনিস ভাল লাগছে দেখুন, সন্তোষপুর ফুলবাড়িয়া ময়মনসিংহ, এই সন্তোষপুর ফুলবাড়িয়া ময়মনসিংহের সামনে মনে করেন যে এই যে আনারস বাগানের সামনেই দেখছেন মেলা বড় বড় আনারস, যেটা ঢাকা শহর 30-40 টাকা করে খাওয়ান লাগে। সবচেয়ে অবাক করার বিষয় হলো কি এত বড় একটা আনারস, এই দেখুন আমার হাতে ধরছি, এই আনারসটার দাম বলে শুধুমাত্র 5 টাকা। এই 5 টাকার আনারস করলে আমরা কিনতেছি, বুঝছেন। আমি যে মনে করেন যে বিশাল আনারস খাই রে, কি মিষ্টি গো, বেড়া মিষ্টি, বুঝছেন, খাইলে খাইবারে মন চায়। মধুপুরে টলটলা আনারস, বুঝছেন ব্যাপারটা। এই দেখুন পোলাহান আছে নৌকা, সবাই ঘুরবার এসে, বুঝছেন। এই যে মধুপুরের সৌন্দর্য এবং ফুলবাড়িয়া থানার মধ্যে যে কী পরিমাণ সৌন্দর্য আছে, এটা আপনারা না হলে বুঝতে পারতেন না, যে মেলা সৌন্দর্য। এই দেখুন অবশেষে আমার মনে করেন যে আনারস কিনা শেষ। এই যে আমার হাতে দেখতেছেন আমি আনারস তুলে ঘুরতেছি, এই আনারসটি শুধুমাত্র নিচে 5 টাকা করে পিস, আমি মেলা আইডি নিছি, বুঝছেন। আপনারা চাইলে কইন যে আমারে, আমি আপনাদের নিয়াম। এই হাতে দিয়ে আনারস মাত্র ঢাকা শহর মনে হয় 30-25 টাকা করে বিক্রি করে, বুঝছেন, পিস প্রতি। আর আমি কিনছি মাত্র শুধুমাত্র 5 টাকা। আর এই যে কোল্ড ড্রিঙ্কের ভিতরে যে আনারসটা দেখতেছেন না, আনারসটি শুধুমাত্র 10 টাকা, ঢাকা এটির দাম হলো 40 টাকা 50 টাকা।